5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছে। সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ, অধিকার ও এখতিয়ার কেন্দ্রীভূত করার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে জনগণের মধ্যে পরিবর্তনের দাবি আরও শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যাংকনোটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে। প্রায় 1 মাস আগে গুঞ্জন উঠেছিল যে নতুন নোটের নকশা পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যে অস্বস্তি প্রকাশ করেছিলেন। এবার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে নতুন ডিজাইন যুক্ত করা হবে বিভিন্ন ব্যাংক নোটে। 1000, 500, 100 এবং 20 টাকার নকশা পরিবর্তন করা হচ্ছে। এসব নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পরিবর্তে এতে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি স্থাপন হবে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে নতুন নোটের নকশা ও পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে এবং এখন মুদ্রণ কার্যক্রমও শুরু হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তবে আগামী 6 মাসের মধ্যে নতুন ডিজাইনের এসব নোট বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশায় শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর কাজটি প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইনের পরিবর্তনের মাধ্যমে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশায় বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন মুজিবুর রহমানের ছবি সরানোর কাজটি প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে শুরু হয়। পরবর্তী ধাপে ধাপে দেশে প্রচলিত সব ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের কাছে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দেয়। তবে নতুন নোটের ছাপানোর বিষয়টি মূলত বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি সুপারিশ করবে। এই কমিটিতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত আছেন। নোট ছাপানোর দায়িত্বে রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং প্রেস বাংলাদেশ লিমিটেড, যা সাধারণত টাকশাল নামে পরিচিত। ছাপার ডিজাইন চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি, প্লেট সংগ্রহের কাজ শুরু হবে। পরে বিদেশ থেকে প্লেট তৈরি করে আনানোর পর সেগুলো দিয়ে ছাপার কাজটি সম্পন্ন করবে টাকশাল। মূলত বাংলাদেশ ব্যাংক সব সময় টাকা ছাপায় না। একটি নোট সাধারণত 4 থেকে 5 বছর পর্যন্ত চলে। এরপর প্রয়োজন অনুযায়ী তা পুনরায় ছাপানো হয়। টাকশালের একটি সূত্র জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ছাপার কার্যক্রম শুরু হবে। বর্তমানে ব্যয়বহুল প্রকল্পের কারণে ছাপা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন নোটের ছাপানোর খরচ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022 অর্থবছরে ব্যাংক নোট ছাপাতে 38,400 কোটি টাকার মতো খরচ হয়েছিল। সবকিছু বিবেচনা করে সরকার আশা করছে নতুন ডিজাইনের এসব ব্যাংক নোট বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক পটভূমির নতুন দিক তুলে ধরবে এবং জনগণের মধ্যে আস্থার উন্নয়ন ঘটাবে।